মেয়ে বিয়া দিছে, ইফতারি চায়, আম কাটলি চায়, মাঝে মাঝে হামদেশ ফিটও চায়, ঠিক কিনা বলেন? এগুলা কি সুন্নত? বড় চায়, ঠিক আছে আপনি ঠিক কইছেন। আমাদের কাছে এমন অনেক খবর আসে যে রমজানের সময় অনেক মেয়ে ইফতারি আম কাটলির কারণে স্বামী তাকে তালাক দিয়া দিস। বললাম দুই, যে বাবা তার মেয়েকে বিয়া দিছে ওই মেয়ের শ্বশুর বাড়িতে প্রথম রোজার দিন ইফতারি দিতে হয়। যদি ইফতারি না দেওয়া হয় তাহলে দেখা যায় ওই শ্বশুর বাড়ির মেয়ের শ্বশুর বাড়ির শ্বশুর শাশুড়ি, ননদ ননদী, দেবর বাসুর এই মেয়েটাকে বিভিন্ন রকমের কটু কথা কয়। কথা বলেন ঠিক কিনা বলেন? এই সমস্যা সব জায়গায় আছে। যেহেতু আলোচনা লাইভ হচ্ছে, রেকর্ড হচ্ছে, সব জায়গায় যাবে। আমি মানছি ইফতার করানো সওয়াব, অনেক সওয়াব, কিন্তু একজন মানুষের উপর দাবি করে, তার উপর টর্চার করে, তাকে বিভিন্নভাবে হে প্রতিপন্ন করে আপনি ইফতারি খাবেন, ইফতার খাবেন, আপনার মতো নিমক হারাম নিচু বংশের মানুষ পৃথিবীর মধ্যে হতে পারে না। কথা বলেন ঠিক কিনা বলেন? আরো সমস্যা, ইফতারি দিলে ইফতারি আবার ভালো করে দিতে হয় যাতে সবাইকে দেওয়া যায়, মনে যেমন এটা বাবার বাড়ির আবদার, ঠিক কিনা বলেন? এগুলা করবেন না। এই এলাকায় যদি এই রকমের মহিলা থাকেন, পুরুষ থাকেন, তওবা করবেন। যা করেছেন ভুল করেছেন। একজন মেয়ে তার বাবায় তারে অনেক কষ্ট করে লালন পালন করে পড়াশোনা করাইয়া লালন পালন কইরা আপনার ছেলের কাছে বিয়া দিছে, আপনি এই মেয়েটার সাথে এরকম করছেন, কি জবাব দিবেন আমার নবীর দরবারে? নবী তো বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াত শাহীদ। এই ফিতনার যুগে আমার যে উম্মত আমি নবীর সুন্নতকে আঁকড়ে ধরবে, সুন্নত মানবে, তার আমলনামায় 100 শহীদের সওয়াব লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। অথচ আমরা তার উল্টা, আমরা এই সুন্নত মানতে রাজি না। নবী যা বলেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমরা এগুলা মানি না। আমরা নিজেরাই একটা কুসংস্কার শুরু করছি যে ছেলে বিয়া দিছি আমদারি ইফতারি ভাই, মানে মানে তারা ইফতারি দেও লাগবো না। মেয়ের ই রমজান মাস খুঁটা হুনতে হুনতে মেয়ের খান জ্বালা ফালা হইজদা, ঠিক কিনা বলেন? এরপরে আরেকটা সমস্যা, এই ইফতারির মধ্যে আবার আম খাটলি দিতে হয়, ঠিক কিনা বলেন? এই আরেক সমস্যা। যারা একটা মেয়ের উপর আম খাটলি দাবি করে, ইফতারি দাবি করে, আমি ওই সমস্ত মানুষদেরকে বলতে চাই, এই সমস্ত টর্চার করে আম খাটলি ইফতারির নামে যে কুসংস্কার আপনারা শুরু করেছেন, আপনাদের জন্য বাজারে লেলিল কুকুর আছে, ওইগুলাকে জবাই করে খান, দেখবেন ইফতারির স্বাদ পেয়ে যাবেন, ঠিক কিনা বলেন? আর কি বলবো, আর কি বলার আছে এই সমস্ত মানুষদেরকে? আমাদের কাছে এমন অনেক খবর আসে যে রমজানের সময় অনেক মেয়ে ইফতারি আম খাটলির কারণে স্বামী তাকে তালাক দিয়া দিস। বললাম দুইটা। 3 নাম্বার, ঈদের 2-3 দিন আগে ছেলের মা বাপরে, ছেলের ভাই বোনদেরকে কাপড় দিতে হয় না? এটা আবার কি সমস্যা? মেয়ে বিয়া দিছে, ইফতারি চায়, আম কাটলি চায়, মাঝে মাঝে হামদেশ ফিটও চায়, ঠিক কিনা বলেন? এগুলা কি সুন্নত? বড় চায়, ঠিক আছে আপনি ঠিক কইছেন। এগুলা কি আমাদের সমাজে শুরু হয়েছে? এগুলো আমার নবীর সুন্নত নয়। আমাদের আকাবিরিন ইকরাম, আমাদের ওস্তাদেরা এগুলার বিরুদ্ধে সব সময় বক্তব্য দিচ্ছেন। আপনারা কি শুরু করেছেন? কখনো ইফতারি, কখনো আম কাটলি, কখনো ঈদের সময় ছেলের 14 গোষ্ঠীর কাপড়। তুমি কি ফকির হয়ে গেছো? ফকির হলে তুমি থালা নিয়ে বাজারে চলে যাও, ঠিক কিনা বলেন? আরেকটা কথা বলতে হচ্ছে, আমাদের সমাজে এই বিয়েকে কেন্দ্র করে বিভিন্ন রকমের গায়ে হলুদ, প্যাকেজ নাটক, গান বাজনা, বিভিন্ন রকমের অনৈতিক কাজ হয়। এগুলা থেকে দূরে চলে আসেন। এগুলার কারণে আজকাল আমাদের সমাজে প্রত্যেকটা পরিবারের মধ্যে অশান্তি শুরু হয়ে গেছে, ঠিক কিনা বলেন?